ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহসান মিন ইউসুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্দর ছিলেন না, বরং ইউসুফ নবীর চেয়েও অনেক বেশি গুণ সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেন? আমার নবীজি এত বেশি সুন্দর ছিলেন, অন্ধকারে হাঁটলে আর বাতির দরকার হতো না, নবীজির চেহারার আলোতেই অন্ধকার আলোকিত হয়ে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, ওই যে মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি 10তম খণ্ডের 521 পৃষ্ঠায় বলেন, আমাদের দেশের মধ্যে চট্টগ্রামের ভাষায় একটা সড়ক বলে, আয়না যখন আলোতে লাড়বেন তখন একটা সড়ক যায়, সড়ক বুঝেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে আশেপাশে সৌন্দর্য এরকম সড়ক পড়তো, সড়ক পড়তো, সড়ক পড়তো। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি বলেন, শুধু এগুলোতে কিঞ্চিত পরিমাণ রাসূলের সৌন্দর্য। ইন্নাল্লাহা সাতারা আন আসহাবিহি কাসীরাম মিন যালিকাল জামাল আল বাহির। বলে আমার নবীজির অধিকাংশ সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা একটা আবরণ দিয়ে রেখেছিলেন যেন মানুষ সৌন্দর্য না দেখে। কেন? বলে ফাইন্নাহু লাউ বারাজা লাহুম লাহু লাম ইউতিকু নাযরা ইলাইহি। বলে আমার নবীর সব সৌন্দর্য যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, কোন সাহাবী কোন মানুষ নবীজির সৌন্দর্যের আলোর কারণে নবীজির চেহারার দিকে দেখতে পারতেন না, সম্ভব হতো না। এই জন্য আমার নবীজির চেহারা সৌন্দর্যকে আল্লাহ তাআলা আবরণ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা দেখেন তো, সামান্য একটু লাইটের আলো, আপনি ওইদিকে তাকাইতে পারেন? কেন? আলো বেশি। সূর্যের দিকে তাকাতে পারেন? কেন? পারি না, সূর্যের আলো বেশি। বলে আমার নবী এত বেশি সুন্দর ছিলেন, আমার নবীর সমস্ত চেহারার আলো যদি, সৌন্দর্য যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, কোন মানুষ নবীজির চেহারার দিকে তাকাতে পারতেন না। এই জন্য কিছু সৌন্দর্য আল্লাহ আবরণ দিয়ে ডেকে রেখেছেন। যে সৌন্দর্য ছিল, ওই সৌন্দর্য রাসূল রাস্তা দিয়ে হাঁটলে অন্ধকার আলো হয়ে যেত। কিতাবের নাম কিতাব শামাইল তিরমিজি। 8 নম্বর হাদিস, বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হয়, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ। সাহাবী বলো তো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কি তরবারির মতো চকচক করত? বলে তরবারির মতো তো সুন্দর চকচক করত না, তবে বাল মিসলাল কামার, ওই যে চাঁদের মতো আমার নবীর সুন্দর চেহারা ছিল। বলে তরবারির মতো না, বলে মিসলাল কামার, চন্দ্রের মতো। এর আগের হাদিস 7 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক 14 তারিখের পূর্ণিমার রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই দিক থেকে নবীজি আসতেছে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই। আমি অনেকক্ষণ তাকানোর পর একটা সিদ্ধান্ত নিলাম, আজকে পূর্ণিমার রজনীর চাঁদ আমার নবীজির চেহারা সৌন্দর্যের কাছে ফেল হয়ে গেছে। বলে আমার নবীজির চেহারা চন্দ্রের, ওই যে পূর্ণিমা রজনীর চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য শামাইলে তিরমিজি 15 নং হাদিস, ইমাম তিরমিজি হাদিস নোট করেছেন, ইযা তাকাল্লামা রুয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার রাসূল যখন জান্নাতি হাসা হাসতেন, তার জবান মুবারক থেকে, গাল মুখ মুবারক থেকে নূর বের হইতো, নূর। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন আমার নবী সুন্দর কম না বেশি? গোটা পৃথিবীর সবচেয়ে সুশ্রী, স্মার্ট, সবচেয়ে বড় কিউট, সবচেয়ে বড় বিউটিফুল ছিলেন আমার নবী সাল্লাল্লাহু। এখন সুন্দর দেখে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা মনে হয় আমি আলোচনাটা বুঝাতে পারলাম না। আমরা মানুষকে ভালোবাসি সুন্দর দেখে, তাহলে সুন্দর দেখে যদি ভালোবাসতে হয়, তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা বুঝতেছেন? নাম্বার 2, মানুষকে ভালোবাসে কামাল দেখে। 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, অর্থাৎ যোগ্যতা দেখে মানুষকে ভালোবাসে। এখন আমার নবীর যোগ্যতা কি ছিল? আল মাওয়াহিবুল লাদুনিয়া 1ম খণ্ড 77 পৃষ্ঠার মধ্যে আল্লামা কাস্তালানি নোট করেছেন। খাসাইসুল কুবরার মধ্যে 1ম খণ্ড 82 পৃষ্ঠার মধ্যে আল্লামা সিউতি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, আমার নবীজি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়েছিলেন ফেরেশতাদেরকে। কি আওয়াজ? বলে আমার নবী আসার আগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের যে বৈশিষ্ট্য, গুণ, যোগ্যতা ছিল, সমস্ত যোগ্যতাকে একত্র করে আমার মায়ার নবীর ভেতরে সেট করে দাও। বলে কেমন? খুলুক আদম,
মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, হৃদয় ইসহাক, সবরা আইয়ুব, সিদ্দাতা মূসা। বলে আগেকার যত নবীর যত গুণ, মূসা ইসলাম গরম ছিলেন, গরমটা নবীর ভেতরে দাও, মাঝে মাঝে গরমও লাগবে। বলে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, বলে ধৈর্যের গুণ নবীর ভেতরে দাও, ধৈর্যশীল হতে হবে। ইসমাঈল আলাইহিস সালামের জবান বড় স্পষ্ট ছিল, সে স্পষ্টকে আমার নবীর ভেতর সেট করে দাও, নবীকে স্পষ্ট হতে হবে। এক কথায় আমার নবী আসার আগে নবী রাসূলের যত গুণ ছিল, যত বৈশিষ্ট্য ছিল, যত যোগ্যতা, এবিলিটি, কোয়ালিফিকেশন ছিল, সব কিছুকে একত্র করে আমার মায়ার নবীর ভেতরে সেট করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যোগ্যতা দেখে যদি ভালোই বাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। সুন্দর দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? যোগ্যতা দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? তিন, মানুষ মানুষকে ভালোবেসে নাওয়াল, এক জামাল, দুই কামাল, তিন নাওয়াল, তথা উপকার দেখে। মানুষটা সুন্দর না, মানুষটা যোগ্যতা নাই, কিন্তু আপনাকে যদি 1000 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, আপনি তার প্রেমে পাগল। কেন? বলে আপনাকে উপকার করেছে। তো মানুষ মানুষকে উপকার করলে মানুষ মানুষের প্রেমে পড়ে। এখন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের জন্য ইহসান করেছেন, তা হচ্ছেন আমার নবী। ইহসান করেছেন কি? আমার নবী নিজেই তো বড় ইহসান। বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের জন্য সবচেয়ে বড় ইহসান আমার নবীকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীকে যদি সৃজন করা না হতো আমরা কি হতাম? তার নবীজি হওয়াটাই আমাদের জন্য বড় ইহসান। তারপরে সূরা তাওবা 128 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। বলে তোমাদের নবী তোমাদের জন্য কেমন জানো গোলাম? বলে আজিজুন আলাইহি মা আনিতুম। আজিজুন আই আজিজুন আন উসুলি আফাতি মিন আফাতি দুনিয়া ওয়াল আখিরাতি ইলাইকুম। বলে কেমন নবী জানো? তোমরা দুনিয়াতে আখিরাতে বিপদ তোমাদের গায়ে লাগার আগে আমার নবীজি নিজেই ব্যতীত হয়ে যায়। বিপদ আমাদেরকে গ্রাস করার আগে, আমরা ব্যতীত হওয়ার আগে ব্যতীত হন কে? বলে হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম ওয়া উসুলিন নাফঈ আদ-দুনিয়াউয়্যি ওয়াল উখরাউয়্যি ইলাইকুম। দুনিয়াতে, পরকালে এবং দুনিয়াতে উভয় কালে আমাদেরকে উপকার করার জন্য, আমাদের হিদায়াতের জন্য সবচেয়ে আগ্রহ নিয়ে বসে থাকেন আমার মায়ার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমাদের নবী আমাদেরকে সবচেয়ে বড় উপকার করেছেন। কথা বলেন। তাহলে উপকার নাওয়াল দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? তাহলে সুন্দর দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? যোগ্যতা দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? নাওয়াল, উপকার, ইহসান দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? আরো একটা প্রকার আছে। এই তিনটা না হলে মানুষ মানুষকে ঘনিষ্ঠ হওয়ার কারণে, আপন হওয়ার কারণে ভালোবাসে। ধরেন ভাই ভাইকে ভালোবাসে, কারণ এখানে সৌন্দর্য কোনো ম্যাটার না, এখানে ইহসান না, এখানে যোগ্যতা না, বরং আপন হওয়া, ঘনিষ্ঠ হওয়ার কারণে ভাই ভাইকে। এখন উম্মতের জন্য সবচেয়ে পৃথিবীর মধ্যে ঘনিষ্ঠ হচ্ছেন আমার মায়ার নবী। সূরা আহজাবের 6 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলেন নবী হচ্ছে মানুষের জানের চেয়েও বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, সূর্য আমাদের চেয়ে অনেক দূরে না? কিন্তু সূর্য দূরে হলে কি হবে? সূর্যের আলো আমাদের কাছে কি কাছে না? এখন আমার মায়ার নবী যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেক দূরে, সেই মদিনায় শুয়ে আছে, কিন্তু আমার নবী আল্লাহ তাআলা বলেন আমাদের অন্তরের চেয়েও আমাদের বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ঘনিষ্ঠ হওয়ার কারণে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? একটু কথা বলেন, কাকে? তাহলে মানুষ মানুষকে সুন্দর দেখে ভালোবাসে, তাহলে সুন্দর দেখে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে প্রথমে? মানুষ মানুষকে যোগ্যতা দেখে ভালোবাসে, এখন যোগ্যতা দেখে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? মানুষ মানুষকে উপকার, ইহসান দেখে ভালোবাসে, ইহসান দেখেই যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে কাকে? নবীকে। তার মানে সর্বদিক থেকে ভালোবাসার জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এই জন্য কিতাবের নাম বুখারী শরীফ খণ্ড 1 পারা 1 কিতাবুল ঈমান বাবু হুব্বিন নবী 7 নম্বর পৃষ্ঠা নবীজি বলেন, ওয়াল্লাযীনা বিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমি নবীর প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের জীবন থেকে, ছেলে সন্তান, স্ত্রী সন্তান, মা বাবা সবকিছু থেকে, এমনকি নিজের প্রাণ থেকেও নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে কি বুঝলেন? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীজিকে ভালোবাসাটি পূর্ব শর্ত। এজন্য কিতাবের নাম আশ-শিফা, কাজী আয়াজ লিখেছেন 493 পৃষ্ঠা, বাবুল লুজুমি মাহাব্বাতিন নবী, এই অধ্যায়ের মধ্যে যে একজন মুমিন হওয়ার জন্য আমার নবীজিকে ভালোবাসাটা ফরজ। নবীজিকে ভালোবাসাটা, একটু কথা বলেন, নবীজিকে ভালোবাসাটা ফরজ। এখন আমরা কতটুকু ভালোবাসি জানি না, তবে আমার নবীর সাহাবায়ে ইকরাম কেমন ভালোবাসতেন তা একটু আপনাদেরকে শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবি খণ্ড 2 পৃষ্ঠা নাম্বার 403, বাবুল কিয়াম। রাসূলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নবীজির 16 লক্ষ সাহাবীদের মাঝে তাদের কাছে আমার নবী ছাড়া ভিন্ন কেউ ভালোবাসার পাত্র ছিল না। তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার মায়ার নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না? বলে কেমন ভালোবাসতেন? নিজের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য তো হযরত হানজালা নিজের সুন্দরী বিবিকে বাসর রাতে রেখে জিহাদের ময়দানে গেছেন। কেন? বলে আমার নবী শাহাদাত বরণ করেছেন, কবর পেয়েছে, গোসল করছে মিলন করে, ওই যে গোসলখানা গিয়ে গোসল করতেছে, কে যেন আওয়াজ দিছে মায়ার নবী আর দুনিয়াতে নাই। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি আমার, তাড়াতাড়ি দরজার কর্নার থেকে তরবারিটা নাও, আমার এই লুঙ্গিটা নাও, তরবারিটা দাও, আর আমাকে বিদায় দাও। মায়ার নবী যদি না থাকে আমি সুন্দরী বিবির সাথে বাসর ঘর করে কোনো লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে দৌড়ায়। পেছন দিক থেকে সেই নতুন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী একটা বার আমার দিকে তাকাও না, তুমি তো শাহাদাত যদি বরণ করো কিয়ামতের দিন যেন তোমাকে চিনতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আর বলে, বিবি যদি শাহাদাতের পেয়ালা পান করি, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ কিয়ামতের দিন পরিচয় করিয়ে দিবে, বিবি আর দেখা হবে না। এই বলে হানজালা দৌড়িয়ে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। বলেন কেন? কারণ নিজের স্ত্রীর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছিলেন। ঠিক কিনা বলেন? তাহলে বুঝলেন তো, নিজের স্ত্রীর চেয়ে সাহাবায়ে কিরাম নিজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, নিজের বাপের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতেন। প্রমাণ মাদারিজুন নবুওয়া প্রথম খণ্ডের মধ্যে হাদিস। নবীজির একজন পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসা উনি সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান ছিলেন। কুচক্র মহল তাকে কিডন্যাপ করে বিক্রি করে ফেলেছে। ঘটনাক্রমে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয়। কিনবার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আত্মীয় যায়েদ বিন হারেসাকে ক্রয় করে হাদিয়া দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে আকদ সম্পন্ন হয়, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসাকে তখন গিফট করেছেন বিবাহের মধ্যে আমার মায়ার নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন যায়েদ বিন হারেসা আমার নবীজির খেদমত করতেন আর সব সময় চোখের পানি ফেলে কান্না করতেন মা বাবার জন্য। ওই যে মা বাবার সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান ডাকাতরা কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছে, নবীর খেদমত করে অবসর টাইমের মধ্যে চোখের পানি ফেলে মা বাবার জন্য কাঁদে। কারণ কেন কাঁদে? মা বাবার ভালোবাসাই তো কাঁদে। কথা বলেন। হঠাৎ করে একদিন উনাদের এলাকা থেকে কিছু মানুষ হজ করতে আসছিলেন মক্কায়। হজ করতে এসে যায়েদ বিন হারেসার সাথে সাক্ষাৎ। এখন অনেক কথাবার্তার পরে তার এলাকার মানুষ এলাকায় ফিরে গিয়ে বাবাকে কবর দিয়েছে, চাচাকে, মাকে কবর দিয়েছে, সবাই আসছে। আসার পর নবীজিকে বলেন, নবী আপনি তো নবী দাবি করছেন, আমাদের সন্তান আপনার গোলাম হয়ে আছে, খাদেম হয়ে আছে, যত টাকা লাগে আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আমাদের সন্তানটাকে ফিরাইয়া দেন। আচ্ছা বলেন, সন্তানের কাছে কেন আসছে? ভালোবাসাই কি ভালোবাসাই না? আর যায়েদ বিন হারেসা এতদিন কান্না করতেন এমনে না মা বাবার ভালোবাসায়।
এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন হারেসার মা বাবা বলেন, ও নবী, যায়েদ বিন হারেসাকে আমাদেরকে দান করে দেন, বিনিময়ে আপনার যত টাকা লাগবে সব টাকা দেওয়ার জন্য প্রস্তুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা নেওয়ার দরকার নাই, তোমাদের সন্তান যদি তোমাদের সাথে চলে যেতে চায় তাহলে নিয়ে নাও, কোনো টাকা দেওয়া লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে ডাকলেন, ডেকে বলে, এতদিন তো আমার কাছে ছিলা, তোমার মা বাবা আদর থেকে বঞ্চিত ছিলা, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তোমাকে মুক্ত করে দিলাম, তোমার যদি মন চায় তুমি মা বাবার সাথে চলে যাও। তখন যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলেন, ও মায়ার নবী, আমি তো একজন মুসলমান, ও নবী, আপনাকে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, শুধু মা বাবার থেকে নয়, আমার মা বাবার জন্য আমার মায়া ছিল, তবে মা বাবার চেয়েও আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। আর মা বাবাকে ডাক দেয়া বলে, মা, আপনারা দেশে ফিরে যান, আমার জন্য দোয়া করবেন, কারণ এমন একজন মায়ার নবী পাইছি, আপনারা মা বাবার কাছে তো এত আদর পাইতাম না, আমার মায়া নবীকে আমাকে যত আদর মায়া দিছে। এই কথা বলার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে বলে, যায়েদ, তুমি আজকে থেকে আমার গোলাম নও, বরং আজকে থেকে তোমাকে আমি আমার সন্তান হিসেবে কবুল করে নিলাম। সেই দিন থেকে পালক পুত্র। তাহলে বলেন, আমার নবীকে যায়েদ বিন হারেসা নিজের মা বাবার থেকেও বেশি, ওই যে বুঝাতে চাইলাম, মুমিন হতে চাইলে মা বাবা থেকেও ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়েও ভালো, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছেন, কে কার ফ্যামিলি থেকে কে কে জিহাদের ময়দানে যাবা, নাম লিস্ট করছেন। হঠাৎ করে একজন মহিলা আসছেন পর্দা করে, বলে, নবী, আমার স্বামীও তো নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার তো বড় কোনো ছেলেও নাই, তবে আমার একটা নাবালেগ ছোট একটা ছেলে আছে, আপনি আমার ছেলেটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার মায়া নবী বলেন, তোমার ছোট ছেলেকে নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? তখন ওই মহিলা বলেন, নবী, কাফেররা যখন আপনাকে তীর মারবে, আমার সন্তান তো কিছু করতে পারবে না, তবে আমার সন্তানকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন, কাফেরের তীর যেন আপনি নবীর শরীরে লাগার আগে আমার সন্তানের যেন কলিজা ছিদ্র করে ফেলে। আল্লাহু আকবার। তাহলে বলেন, এই মহিলা নিজের সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসছে। কথা বুঝতেছেন বাবা? তাহলে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ফরজ নিজের স্ত্রী, সন্তান সবকিছু থেকে ভালোবাসতে হবে কাকে? একজন সাহাবীকে কাফেররা গ্রেফতার করে শুলিতে চড়াচ্ছে, বুখারীর দ্বিতীয় খণ্ডে কিতাবুস সিয়ারের হাদিস। কাফেররা বলে, এই নবী মুহাম্মদের সাহাবী, বলে, তোমাকে আমি মুক্ত করে দিব, তোমাকে আমি হত্যা করব না, একটা কথা যদি মানো। বলে, কি কথা? বলে, তোমার নবীকে তো, মুহাম্মদকে কখনো আমরা গ্রেফতার করতে পারবো না, কারণ তার আশেপাশে যে বডিগার্ড আছে উমর আলীর মতো মানুষ, কখনো পাশে যাওয়া সম্ভব না, তবে কোনো একদিন যদি আমি পাই তো তাকে তোমার এই স্থানে শুলিতে চড়াবো, এই কথাটা যদি তুমি মানতে পারো, বলে তোমাকে আমি মুক্ত করে দিব। তখন সেই সাহাবী বলছিলেন, সেই কুলাঙ্গারের দল, বলে, আমি একজন সাহাবী কেন, আমাকে একটা জীবন দিয়েছে, শুধু একটা কেন, আল্লাহ যদি আমাকে শতবার, লক্ষবার, কোটিটাও যদি জীবন দেয়, কোটিবার আমি শুলিতে চড়তে রাজি, তবে আরেকবার যদি তোমার জবান থেকে মুহাম্মদকে শুলিতে চড়াবা এমন আপদ কথা আসে, তাহলে সর্বপ্রথম তোমাকে মার্ডার করব আমি। আল্লাহু আকবার। তাহলে বলেন, কেমন ভালোবাসতে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে। এই জন্য কিতাবের নাম বুখারী শরীফ খণ্ড 1 পৃষ্ঠা 7 কিতাবুল ঈমান বাবু হুব্বিন নবী। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমি নবীর প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের জীবন থেকেও আমি নবীকে আপন মনে করবা না। এই হাদিসটা শোনার পর সঙ্গে সঙ্গে হযরত উমর দাঁড়ায়া গেলেন।
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 981 পৃষ্ঠা। হাদিস স্পষ্ট। হযরত উমর দাঁড়ায়া গেলেন। হযরত উমর দাঁড়ায়া বলেন, নবী লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ও নবী, আমি আপনাকে নিজের সব কিছুর চেয়েও বেশি ভালোবাসি। ও নবী, আপনি যদি বলেন আমার মা বাবার গর্দান কেটে আপনার কদমে হাজির করতে হবে, আমি রেডি। ইল্লা মিন নাফসি, তবে আমি উমর আমার জীবন থেকেও আপনি নবীকে বেশি ভালোবাসি না। আমার রাসূল বলেন, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকেও বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ মুমিন হবা না। এই কথা শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক সেকেন্ড মাথাটা নিচু করে এরপর আবার মাথা উত্তোলন করে বলেন, নবী, ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিলাম, আমি উমর শুধু মা বাবার চেয়েও বেশি নয়, বরং আমি উমর আমার জীবন থেকেও আপনি নবীকে বেশি ভালোবাসি। এই কথা শোনার পর আমার নবী বলেন, উমর, আল আন ইয়া উমর, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো। এই জন্য বলেও চন্দনাইশের মুসলমান পরিপূর্ণ যদি মুমিন হতে চান, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? ওরে মুসলমান, বুখারী শরীফ প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠার হাদিস। কানা ইহুদি গুলামুন ইহুদিয়ুন ইয়াখদুমুন নবী। একজন ইহুদি যুবক আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বেশি খিদমত করতেন, ভালোবাসতেন। আমার নবী যখন নামাজ পড়তে যাইতেন, তখন ওই ইহুদি যুবক মসজিদের কিনারায় দাঁড়াইয়া নবীজির দুইটা জুতা মুবারক বুকের মধ্যে নিয়ে জড়াইয়া থাকতেন, দাঁড়াইয়া থাকতেন। আমার নবী যখন নামাজ পড়ে বের হইতেন, ওই ইহুদি যুবক জুতা দুইটা আমার নবীজির পা মুবারকের পড়ায়া দিতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন দেখতে পায় আমার মায়ার নবী মসজিদের দরওয়াজা খালি, ওই যুবক নাই। হঠাৎ করে আমার রাসূল বললেন, আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, যে ইহুদি যুবক আমি নবীকে তো বেশি ভালোবাসে, আজকে কেন যুবক নাই? তাড়াতাড়ি সন্ধান করে দেখো যুবক কোথায় গেল। হঠাৎ করে সন্ধান করে পাই ওই ইহুদি যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই যে মরা অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, অসুস্থ, ভীষণ রোগাক্রান্ত। হঠাৎ করে আমার নবী বলেন, উমর, আবু বকর, তাড়াতাড়ি আমার সাথে চলো, কারণ যে ইহুদি যুবক আমি নবীকে বেশি ভালোবাসে, ওই ইহুদি যুবক যদি বেঈমান অবস্থা মারা যায়, আমি নবী কলিজা কখনো বরদাস্ত হবে না। উমর, তাড়াতাড়ি চলো। আবু বকর, উসমান, চলো, তাড়াতাড়ি চলো। ওই ইহুদি যুবকের বাসায় যায়। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই ইহুদির বাসায় গিয়ে হাজির হয়। ওই ইহুদি যুবক বিছানার মধ্যে শুয়ে আছে মরা অবস্থায়, মুমূর্ষ অবস্থায়। আমার নবী ওই ইহুদি যুবকের মাথার কিনারায় বইসা আর বলে, ওই ইহুদি যুবক, বলো তুমি কি আমি নবীকে ভালোবাসো? বলে, নবী, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন আমার রাসূল বললেন, যুবক, তাহলে মরার আগে একবার কালেমাটা পরকালে আমি নিজ হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। ওরে চন্দনাইশের মুসলমান, ও বরমপাড়ার মা, ও যুবক ভাইরা, ভালো করে শুনে নাও রে যুবক। ওই ইহুদি সন্তান আমার নবীর জবান মুবারক থেকে কথাটা শোনার পরে বলেন, ও মায়ার নবী, আমার হায়াতের বুঝি আর বেশি নাই, তাড়াতাড়ি আপনার হাতটা বাড়াইয়া দেন, আর আমার হাতটা আপনার হাতে নিয়ে কালমা পড়ে আমাকে একটু মুসলমান বানায়া দেন। আমার রাসূল খুশিয়ে তাড়াতাড়ি হাতটা বাড়াইয়া দিলেন। ইহুদি যুবকের হাতটা নিয়া আমার রাসূল যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি যুবক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওরে বড়মপাড়া যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, যার ভেতরে রাসূলের মুহাব্বত আছে, আল্লাহর কসম সে জিন্দেগিতেও বেঈমান হয়ে মারা যাবে না। আল্লাহু আকবার। বেঈমান কখনো মারা যাবে না। বলে তাহলে রাসূলের চাচা কেন মারা গেছে? তার জবাব বলেন, রাসূলের চাচা নবীজিকে ভালোবাসতেন নবী হিসেবে নয়, বরং তার বাগিনা হিসেবে। কথা বুঝতেছেন? যার ভেতরে নবীজির ইশক আছে, যার ভেতরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহর কসম সে বেঈমান, সে মুনাফিক হতে পারে, কাফের হতে পারে, একদিন মরণের আগে সে নবীর প্রেমিক হইয়া উম্মত হইয়াই মারা যাবে। কেমন ভালোবাসতেন সাহাবা একরাম আমার নবীকে। ও বরমপাড়ার মুসলমান, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ক্যাদ কামারের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ করে তার সন্তান কবর নিয়ে আসে। বলেন, আব্বা জান আপনি ক্যাদ কামারে কাজ করেন, ওইদিকে আমার মায়া নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলেন, আল্লাহ আমি যায়েদ আমার যে দুই চোখে আমি আমার মায়া নবীকে দেখেছিলাম রে আল্লাহ, আজকে যেহেতু আমার মায়া নবী চলে গেছেন, ও আল্লাহ আপনি আমার দুই চোখটাকে দৃষ্টিশক্তি গায়েব করে দেন, চোখ দুইটা অন্ধ করে দেন, কারণ আমি যেই চোখে আমার মায়া নবীকে দেখেছিলাম, আমার মায়া নবী যদি দুনিয়াতে না থাকে, আমি যাইতে দুই চোখ দিয়া ভিন্ন কাউকে আমি দেখতে চাই না। ও আল্লাহ আল্লাহুম্মা যাহাব আন্নি বাসারি, ও আল্লাহ আপনি আমার দৃষ্টিশক্তি গায়েব করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি গায়েব করে দিল। আল্লাহু আকবার। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে দৃষ্টিশক্তি ফিরাইয়া দিবেন, দৃষ্টিশক্তি পাইয়া যেন সর্বপ্রথম আমার মায়া নবীকে দেখি। ওরে বরমপাড়ার মুসলমান, এই জন্য ভালো যদি বাসতে হয় আমার নবীজিকে ভালোবাসেন, একমাত্র নবীকে যদি ভালোবাসেন, আল্লাহ ইহকাল পরকালের মধ্যে আপনি কখনো বিপদে পড়বেন না। যেখানেই বিপদ সেখানে আমার নবীর ভালোবাসা আপনাকে উদ্ধার করবে। এর জন্য ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কাকে? আরো জোরে বলেন, কাকে? এর জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার মায়ার নবীকে। ভালোবাসতে পারবেন না ইনশাআল্লাহ? এখন কথা হচ্ছে, আমার মায়ার নবীকে ভালোবাসলে লাভ কি? কথা বুঝাতে পারলাম না। ভালো তো বাসবো নবীজিকে, তো ভালোবাসলে লাভটা কি? কি হবে, লাভ কি? কিতাবের নাম মিশকাত শরীফ খণ্ড নাম্বার 1, কিতাবুল বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, 30 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, উম্মত ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, আমি নবীকে যেই বেশি ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। আরে মুসলমান, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 981-921 নম্বর পৃষ্ঠার হাদিস। একজন সাহাবী আমার নবীর দরবারে এসে জিজ্ঞাসা করেন, নবী মাতা সাআহ, কিয়ামত কখন হবে নবী? আমার নবী বলেন, সাহাবী মা আদাতালাহা, তুমি কিয়ামত কখন হবে প্রশ্ন করছো, বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলা? ওই সাহাবী বলেন, নবী লা শাইআ, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। ও নবী, তেমন কোনো বেশি নামাজ পড়তে পারি নাই, হজ যাকাত সব ইবাদতই তো দুর্বল, কিয়ামতের জন্য ভালো কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ও নবী আমার নামাজ কম, রোজা কম, হজ যাকাত কম, আমার ইবাদত কম, তবে আমি আমার হৃদয়ের গহীন থেকে আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার রাসূল কি বললেন? বুখারীর হাদিস। উল্টান মুসলমান, আমার রাসূল বললেন, ও সাহাবী, যদিও তোমার ইবাদত কম, তবে আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবী একটা তোমাকে সুসংবাদ দেয়া যায়, আনতা মা মান আহাবাবতা। ও সাহাবী,
তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই জান্নাতে বসবাস করবা। মুসলমান বুখারীর হাদিস উল্টান, এখানে মাদ্রাসার মধ্যে বুখারী আছে হাদিস উল্টান, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 981। স্পষ্ট রাসূল বলেছেন তোমার ইবাদত কম হতে পারে, নামাজ রোজা কম হতে পারে, তোমার হৃদয়ের গহীনে যদি নবীজির যদি ভালোবাসার যদি প্রবল হয়, বলে আনতা মা মান আহবাবতা, তোমার টেনশনের কোনো কারণ নাই, কিয়ামতের দিন তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরে বরমপাড়ার মুসলমান, এই জন্য বলি ভালো যদি বাসতে হয় বাসতে হবে কাকে? আর জোরে বলেন বাসতে হবে কাকে? ও মুসলমান, কিতাবের নাম আশ-শিফা, কাজী আয়াস রহমাতুল্লাহি আলাইহি সংকলিত কিতাব, 494 নাম্বার পৃষ্ঠার মধ্যে বাবু সাওয়াবি মাহাব্বাতিন নবী এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন একজন নবীজির সাহাবী আমার নবীর সামনে আসলেন, চেহারাটা বিবর্ণ, চেহারাটা মলিন হয়ে আছে। আমার নবীজি বললেন, সাহাবী বলো তোমার চেহারা কেন বিবর্ণ? বলো সাহাবী তোমার চেহারা কেন কালো? তুমি কি অসুস্থ না চিন্তিত না কোনো পেরেশানির মধ্যে আছো বলো। তখন ওই সাহাবী বলেন, নবী আমি কোনো রোগাক্রান্ত নয়, আমি কোনো সুস্থ নয়। ও নবী আমি একটা বিষয়ে ভীষণ চিন্তিত। বলে কোন বিষয়ে চিন্তিত? নবী আমি যখন নামাজ পড়ে আপনার চেহারা দেখে যখন বাসায় যাই, বাসার মধ্যে আমার মন টিকে না, হঠাৎ করে হৃদয়টা কলিজাটা মুসড় দিয়া উঠে আপনার চেহারাটা দেখার জন্য। ও নবী আপনার চেহারাটা দেখে যখন আমি ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে ঢোকার পরে ঘরের মধ্যে আমার মন টিকে না রে নবী, আমার মনটা কলিজাটা মুসড় দিয়া উঠে আপনার মায়ার চেহারাটা দেখার জন্য। ও নবী আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আমি দুনিয়ার মধ্যে একটা ঘন্টা আপনার চেহারা না দেখে ঘরের মধ্যে থাকতে পারি না। ও নবী আমি যদি কিয়ামতের দিন জাহান্নামে যাই, আপনি নবী হওয়ার কারণে জান্নাতে যাবেন, আর আমি যদি জাহান্নামে যাই আমি তো চিরকালের জন্য আপনার চেহারাটা দেখতে পারবো না। নবী কি করে আমি জাহান্নামে থাকবো? আমার নবী বলেন, সাহাবী তুমি টেনশন করো না, কারণ তুমি জান্নাতে যাইবা। এরপর ওই সাহাবী বলেন, নবী জান্নাতে যদিও যাই আমি ছোট সাহাবী থাকবো ছোট জান্নাতে, নিচের জান্নাতে। আপনি তো নবীদের সরদার, আপনি থাকবেন জান্নাতের উঁচু মাকামে, তখন আমি আপনাকে তো দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সূরা নিসা 59 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দেন, ও পয়গম্বর আপনি আপনার সেই আপনার সাহাবীকে বলে দেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আপনি আপনার সেই মোহাব্বতের পাগল সাহাবীকে বলে দেন, আপনাকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা অনুসরণ করে, আপনি নবীকে ভালোবেসে যারা অনুসরণ করে তাদের কোনো টেনশন নাই। কাল কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদ আর নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে যাবে। ওরে বরমপাড়ার মুসলমান, ও বরমপাড়া যুবক, এই জন্য বলি যুবক ভাইরা, আজকে তোমরা কার প্রেমে হাবুডুবু খাও? আজকে কার প্রেমে পাগল হয়ে আছো? আজকে তোমরা সামান্য নারীদের প্রেমে পাগল হইয়া হাত কাটো, আত্মহত্যা করো, অত সেই ভালোবাসা দুনিয়ার মধ্যে 1 পয়সারও দাম নাই। একবার আমার মায়ার নবীর প্রেমে পড়ে দেখ, আল্লাহর কসম পরকালের মধ্যে আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। ও যুবক,
ও বরমপাড়ার যুবক ভাইয়েরা, আজকে কার প্রেমে পাগল হও, কার প্রেমে পাগল হও, কার প্রেমে আজকে মগ্ন হয়ে আজকে হাত কাটো? কোন মেয়েকে পাওয়ার জন্য আজকে পাশের কাস্টে ঝুলো? কোন মেয়েকে পাওয়ার জন্য আজকে তুমি আত্মহত্যা করো? সামান্য দুনিয়ার পাপের ভালোবাসা কিছুই না রে যুবক, কিছুই না। একবার আমার মায়া নবীর প্রেমে পড়ে দেখ। আল্লাহর কসম করে বলছি, আমার রাসূলের হাদিসের উপর দৃঢ় বিশ্বাস রেখে, আমার রাসূল তোমার মতো প্রেমিককে ফেলে আমার রাসূল একা কখনো জান্নাতে যাবে না। এর জন্য বলি মুসলমান, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। পারবেন না ইনশাআল্লাহ? ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয় পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন নবীকে ভালোবাসবো, কারণ সমস্ত ভালোবাসার যে উপকরণ, যে কারণ, সমস্ত কারণ বিদ্যমান আছে কোথায়? আমার নবীর ভেতরে। অতএব ভালো যদি বাসতে হয়, বাসতে হবে কাকে? এখন নবীজিকে ভালোবাসলে লাভ কি? বলে নবীজিকে ভালোবাসলে আমার নবী আমাকে ছাড়া জান্নাতে যাবেন, এটাই লাভ। কথা বুঝাতে পারলাম না? এর চেয়ে বড় লাভ লাগবে? এই মুসলমানের চেয়ে বেশি লাভ লাগবে? এখন কথা হচ্ছে নবীজিকে যে ভালোবাসে এর প্রমাণটা কি? এখন অনেকে তো ভালোবাসে, কথা বলে না, ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আসেনি? ওরে নবীর প্রেমে ওয়াইস করনি দন্ত দেই ফেলে, বর্তমানের বন্ড আশেক দাড়ি দেই ফেলে, আসেনি? দাবি করলে তো হবে না রে ভাই, কথা বুঝাতে পারলাম না? দাবি করলে হবে না। এখন আমি যে আমার নবীকে ভালোবাসি প্রমাণ হবে কেমনে? বাবা আমার কথার মনে বুঝতেছেন না? এখন আমি যে আমার নবীকে ভালোবাসি, সাইনবোর্ড লাগাইলে তো হবে না যে আমি আশিকে রাসূল, সাইনবোর্ড লাগাইলে তো হবে না যে আমি আমার নবীকে ভালোবাসি। এখন আপনি যে ভালোবাসেন প্রমাণটা কি? এর প্রমাণ লাগবে। আপনারা যারা আছেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যে বরমপাড়া মাদ্রাসা আছে, লাইব্রেরিতে যাবেন, কিতাবের নাম বলছি, পৃষ্ঠা সহ বলছি, সকালে খুলে দেখবেন। কিতাব, একটি কিতাব আছে আশ-শিফা, কাজী আয়াস লিখেছেন, দারুল কুতুবিল ইলমিয়া বাইরুত লেবাননের চাপ 499 থেকে নিয়ে 504 পৃষ্ঠা পর্যন্ত 4-5 পৃষ্ঠা ব্যাপী লিখেছেন যে নবীজিকে ভালোবাসার 8 থেকে 10টি নিদর্শন। কয়টি? বুঝাতে পারলাম না? আপনি দাবি করলে তো হবে না নবীজিকে ভালোবাসেন, বলে নবীজিকে যে ভালোবাসেন এটা প্রমাণ হবে আপনার মধ্যে 8 থেকে 10টি কারণ পাওয়া গেলে। এক নাম্বার কারণ, আমার কথা বুঝতেছেন আপনারা? এক নাম্বার আল ইকতিদাউ বিহি, নবীজিকে আপনার সুখে দুঃখে সর্বাবস্থায় নবীজির আদর্শকে আপনাকে ফলো করতে হবে। কথা বুঝতেছেন? এখন আপনি আপনার একজন মেয়েকে খুব বেশি ভালোবাসেন, ফর এক্সাম্পল যুবক ভাইদের জন্য বলছি আর কি। এখন উনি বলছে যে আপনাকে সিগারেট খাওয়া ছেড়ে দিতে, আপনি সিগারেট খাওয়া ছাড়তে পারেন না, এটা ভালোবাসা হইলো? বুঝতে পারেন না? আপনি নবীকে খুব বেশি ভালোবাসেন, জীবন দিতে প্রস্তুত, অথচ নিজের ভেতরে দাড়িটা না লম্বা করতে প্রস্তুত না, এটা ভালোবাসা হইলো? কথা বুঝেন নাই? আপনি সবকিছু নবীজির জন্য জীবনটাও দিতে পারেন, কিন্তু পর্দা করতে আপনি রাজি না। নবীজির জন্য সবকিছু করতে রাজি, কিন্তু মাথার চুলটা আপনি নেইমার আর ওই যে আর্জেন্টিনার মতো কাটতে হবে, নবীজির তরিকায় কাটতে পারেন না, তো ভালোবাসা হইলো? তো ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা গ্রন্থের 495 থেকে নিয়ে 504 পৃষ্ঠা পর্যন্ত 5 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করে বলেন, যারা প্রকৃত আশিকে রাসূল তার মধ্যে 8 থেকে 10টি নিদর্শন পাওয়া যাবে। এক নাম্বার নিদর্শনের নাম আল ইকতিদাউ বিহি, বলে এক নাম্বার নিদর্শনের নাম তার ভেতরে রাসূলের আদর্শ থাকবে, তার ভেতরে রাসূলের। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে আমার নবীর চেয়ে অন্য কোন আদর্শ সুন্দর আছে? কথা বুঝাতে পারলাম না? বুঝি আমার নবীর চেয়ে অন্য কোন আদর্শ সুন্দর আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন আদর্শ পৃথিবীতে আছে? আমি কয়েকটা উদাহরণ দিই, এরপর আমি সুন্নাতের আলোচনাতে ঢুকবো, এরপরে 7-8টি বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা সময় দেন। কষ্ট হচ্ছে? বলেন। কিতাবের নাম মিশকাত শরীফ, খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার 30, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, অধ্যায়ের হাদিস 30 নম্বর পৃষ্ঠার শেষ হাদিসের আগের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, পাশে আবু বকর দাঁড়ানো, তৃতীয় পক্ষ হযরত উমর প্রবেশ করলেন। কথা বুঝতেছেন? হযরত উমর প্রবেশ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাত পড়তেছেন। আচ্ছা বুঝে থাকলে বলুন, তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছে? ঈসা আলাইহিস সালাম। ঈসা না মুসা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে তাওরাত। তো নবীজির সামনে উমর, আবু বকর দাঁড়ানো, তৃতীয় পক্ষ হযরত উমর প্রবেশ করে নবীজির সামনে পড়তেছেন কি? মুসার উপর অবতরণকৃত নাজিলকৃত কিতাব তাওরাত। ওইদিকে উমর তাওরাত পড়ে নবীর চেহারাটা বিবর্ণ হয়ে যাইতেছে, মলিন হয়ে যাইতেছে। আবু বকর বলে, উমর তুমি কি দেখতে পাচ্ছ না তুমি মুসার উপর নাজিলকৃত কিতাব তাওরাত পড়ছো, আমার মায়া নবীর চেহারা মলিন হয়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? হযরত উমর আরো বেশি করে পড়তেছে তাওরাত। তখন আমার নবী বলেন উমর
স্পষ্ট মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠার হাদিস খুলে দেখেন, বলে লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বলে উমর, তুমি হযরত উমরের উপর নাজিলকৃত কিতাব তাওরাত পড়ছো, শুধু তাওরাত কেন, বলে সেই সাহেবে শরীয়ত মূসাও যদি বর্তমান জীবিত থাকে, বলে লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা নবীও যদি জীবিত থাকতো, আমি নবীর আদর্শ মানা ছাড়া মূসা নবীও জান্নাতে যেতে পারতো না। আল্লাহু আকবার। কত সুন্দর আদর্শ আমার নবীর আদর্শ, সুবহানাল্লাহ। মূসা নবীও যদি জীবিত থাকতো, মূসা নবীর জন্য ফরজ ছিল আমার নবীর কালামা গ্রহণ করে নবীর আদর্শকে ফলো করা। এত সুন্দর নবীজের আদর্শ, অথচ আমার যুবক ভাইরা সেই নবীকে মানতে নারাজ। নবীর আদর্শ আজকে ভালো লাগে না, চোট কাটবে নেইমারের মতো, মেসির মতো। কেন ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার ভালো লাগে না? আচ্ছা বলেন, এই গোটা পৃথিবীর মধ্যে যত সেলিব্রিটি আছে, আমার নবীর মতো কোন সেলিব্রিটি আছে? যুবক ভাই, বরমপাড়ার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, আজকে তুমি কাকে ফলো করো? নেইমার বলো, মেসি বলো, সাকিব খান বলো, শাহরুখ খান বলো, সালমান খান বলো, পৃথিবীতে যত খানকে তোমরা অনুসরণ করো, তাদের ফেসবুক পেজের মধ্যে একটা ফলোয়ারের সংখ্যা আছে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন। একটা ফলোয়ারে তাদের ভালোবাসার সংখ্যা আছে, অথচ আমার মায়ার নবীর কোনো ফেসবুক নাই, কোনো ফেসবুক পেজ নাই। আল্লাহর কসম করে বলছি, কোনো ফেসবুক পেজ ছাড়া এরপরও কোটি কোটি উম্মত মায়ার নবীর জন্য আজও পর্যন্ত নিজের কলিজাটা কেটে দ্বিখণ্ডিত করে দিতে রাজি আছে, ঠিক কিনা বলে? তো ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো বলো? আমি আরেকটা উদাহরণ বলি। আচ্ছা বলেন তো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ বাবার নাম? আব্দুল মুত্তালিবের বাবার নাম পারেননি? আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা বুঝাবার জন্য বলছি, কোনো পণ্ডিতি করার জন্য না, কানে ধরে বলি পণ্ডিতি করার জন্য না, বুঝাবার জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মুনাফ, আব্দে মুনাফের বাবার নাম কুসাই, কুসাই বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুর্রা, মুর্রা বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানা বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদরিকা, মুদরিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদর, মুদরের বাবার নাম নাজ্জার, নাজ্জারের বাবার নাম মাআদ। বলেন আল্লাহু আকবার। এই যে মাআদ পর্যন্ত নাম বললাম, বুখারী শরীফ খণ্ড 1 543 পৃষ্ঠা, বাবু মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে আছে। কতটুকু গেলাম? আদনান, আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম মুকাউবিম, মুকাউবিমের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম তায়রা, তায়রা বাবার নাম ইয়ারুক, ইয়ারুক বাবার নাম ইয়াশজুব, ইয়াশজুবের বাবার নাম নাবেদ, নাবেদের বাবার নাম সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আমাদের সকলের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আযর, আযর বাবার নাম নাহুর, নাহুর বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম রাউ, রাউর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম উবাইর, উবাইর বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাখশাদ, আরফাখশাদের বাবার নাম সাম, সামের বাবার নাম আমাদের সকলের নেতা সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লামাক, লামাকের বাবার নাম মুত্তাওশালেহ, মুত্তাওশালেহের বাবার নাম উখনু, উখনুর বাবার নাম ইয়ারাদ, ইয়ারাদের বাবার নাম মাহলিল, মাহলিলের বাবার নাম কাইনান, কাইনানের বাবার নাম ইয়ানিশ, ইয়ানিশের বাবার নাম শীশ, শীশের বাবা আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না মুসলমান? এই যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ থেকে নিয়ে আদম পর্যন্ত নাম বললাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে দাঁড়ায়া বলেন, নবীজির পিতার নাম বলে একটা হাদিস বললেন। আমার রাসূল বললেন, আমার উম্মতরা ভালো করে শুনো, এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার যত বাবা খরচ হয়েছে, আমার যত মা খরচ হয়েছে, এই পৃথিবীর মধ্যে একমাত্র সন্তান আমার বংশ, একমাত্র সন্তান আমি। আমার মা বাবা, আমার আদম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার বাবারা, আমার মায়েরা জীবনে জানা করবে দূরের কথা, জিন্দেগিতে জানার কল্পনাও জল্পনাও করে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওরে বরমপাড়ার যুবক ভাইয়েরা, ও বরমপাড়ার মুসলমান, এই জন্য বলছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কার আদর্শের পেছনে দৌড়াও? এই পৃথিবীতে যাদেরকে আদর্শ মানো সবাই এক একটা লম্পট আর বদমাশ আর চরিত্রহীন, ঠিক কিনা বলে? আজকে শাকিব খানকে ভালোবাসো, 1 নাম্বার লম্পট। আজকে যাদেরকে তোমরা ফলো করো, যাদেরকে সেলিব্রিটি ভাবো, সবগুলোই লম্পট, ঠিক কিনা বলেন? একমাত্র আদর্শওয়ালা নবী আমার মায়ার নবী, আমার মায়ার নবী। সুবহানাল্লাহ পড়বেন না?
যার বংশের মধ্যে একটু স্পট নাই, কলঙ্কের দাগ নাই, তিনি তো আমার মায়ার নবী। যুবক, ভালো যদি বাঁচতে হয় সেই নবীকে ভালোবাসো না। আজকে কার ভালোবাসার পেছনে দৌড়া মুসলমান? এই জন্য বলছি, ভালো যদি বাঁচতে হয় আমার মায়ার নবীকে ভালোবাসো। পারবেন ইনশাআল্লাহ? এই মুসলমান, ভালো কাকে বাসবেন? আরো জোরে বলেন, কাকে ভালোবাসবেন? আমার নবীর, মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আমার মায়ার নবীর মতো আদর্শ পৃথিবীতে আছে? কিন্তু আজকে ইসলামের দুশমন কুলাঙ্গাররা বলে আমাদের নবীর আদর্শ নাকি সন্ত্রাসবাদ। কথাটা কেন বলছে, একটা কারণ আছে। আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছে, আপনারা জানেন যশোরের মধ্যে একটা মাদ্রাসায় যেমন সাজো, যেমন ইচ্ছে তেমন সাজো একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে মাদ্রাসার কিছু ছাত্ররা এই যে লাবার দিয়ে একটা অস্ত্র বানাইয়া ওই যে হামাস বাহিনী, ফিলিস্তিনের মুক্তিকামী হামাস বাহিনীর একটা অভিনয় করেছে। একজন আরবিতে বক্তব্য দিয়েছে, দুইজন দুই পাশ থেকে কেলনার অস্ত্র নিয়ে দাঁড়াইছে। এখন ওই যে আওয়ামী লীগের নেতা, ওনার নাম হাসিনার ছিল, ওর নাম কি, ওয়াজ জয়, সে ফেসবুকে পোস্ট করেছে এই বাংলাদেশের মধ্যে নাকি জিহাদি কাণ্ড শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা সুশীল আছে তারা বলছে, বলে ইসলাম যারা মুসলমান আছে এই যে জঙ্গিবাদ চর্চা শুরু করে দিছে। আজও হাসিনার থেকে সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত তারা সুযোগ পায় নাই, এখন সরকারের হাত বদল হয়েছে, সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের চর্চা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান, আমরা স্পষ্ট দায়িত্বহীন কণ্ঠে বলছি, আমরা মুসলমান জিহাদকে লালন করি, সন্ত্রাসবাদকে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? মুসলমান, বই যে 16 ডিসেম্বরের মধ্যে 1971 সালের চরিত্র, যখন চরিত্র করার জন্য হাতের মধ্যে অস্ত্র নিলে তখন সন্ত্রাসবাদ হয় না। কলেজের ছাত্ররা যখন যেমন ইচ্ছা তেমন সাজো অনুষ্ঠানের মধ্যে তারা অস্ত্র নিয়ে অভিনয় করলে কোনো সমস্যা হয় না। আর মুসলমানরা যদি ফিলিস্তিনের মাজলুম মানুষের পক্ষে হয়ে হামাস বাহিনীর অভিনয় করলে তারা সন্ত্রাসবাদ হয়ে যায়। আমি স্পষ্ট বলছি, যারা ইসলামের মধ্যে জঙ্গিবাদের তকমা লাগায়, আল্লাহর কসম করে বলছে তারাই এক নম্বরের জঙ্গি, ঠিক কিনা বলে? ইসলামের জিহাদ ফরজ, তবে সন্ত্রাসবাদ হারাম, ঠিক কিনা বলেন? রেফারেন্স দিক, কিতাবের নাম বুখারী শরীফ খণ্ড 2 573 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সিয়ারের প্রথম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন। সাহাবী গিয়া বলেন, নবী, আমরা এক ফ্যামিলি থেকে 4 জন মানুষ জিহাদের প্রান্তরে গেলাম। 1 নাম্বার আমার পিতা, 2 নাম্বার আমার ভাই, 3 নাম্বার আমার ছেলে, 4 নাম্বার আমি নিজে। 4 জন আমরা জিহাদের ময়দানে গেলাম। কিন্তু এক নিষ্ঠুর কাফের এসে আমার বাবাকে শহীদ করে দিয়েছে, আমার ছেলেকে শহীদ করে দিয়েছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে, আমার ডান হাতকেও শহীদ করে দিয়েছে। আল্লাহর কৃপায় বাম হাতে তাকে তরবারি মারবো, এমত অবস্থায় কালমা পড়ে মুসলমানি দেখাচ্ছে। ও পরম্পরার মুসলমান, বলেন একটু ইনসাফের নজরে, সেই জায়গায় আমি আর আপনি করলে কি করব? ক্যাপিটাল ফেনিসমেন্ট, গর্দান উড়াইয়া দিব না? কথা বলে না, গর্দান উড়াই দিব কি দিব না? নবীজিকে জিজ্ঞাসা করা হয়, নবী, আমরা এক ফ্যামিলি থেকে 4 জন জিহাদের ময়দানে গেলাম, কাফের এসে আমার বাবাকে, আমার ভাইকে, আমার ছেলেকে শহীদ করে দিয়েছে, আমার ডান হাতকে শহীদ করে দিয়েছে, আমি বাম হাতে তাকে মারবো, এমত অবস্থায় কালমা পড়ে মুসলমানি দেখাচ্ছে। নবী বলেন, আমি তাকে হত্যা করব কি করব না? বুখারীর হাদিস উল্টান, 2য় খণ্ড কিতাবুস সিয়ার 573 পৃষ্ঠা। আমার রাসূল বলেন, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করতে পারবা না, কারণ সে কালমা পড়েছে, অন্তরে না মুখে, জানেন কে? বলো, তুমি তাকে হত্যা করতে পারবা না। ওরা পরম্পরার মুসলমান, আমি বজ্র কণ্ঠে দায়িত্বহীন ভাষায় বলছি, যে ইসলামের সৌন্দর্য, নিষ্ঠুর কাফের আপনার বাবাকে শহীদ করলে, আপনার ছেলেকে শহীদ করলে, আপনার সন্তানকে শহীদ করলে, ভাইকে শহীদ করলে, ডান হাতকে শহীদ করলে, কালমা পড়ে মুসলমানি দেখালে তাকে শহীদ করা যায় না, হত্যা করা যায় না। সেই ইসলাম কখনো উগ্রবাদ আর সন্ত্রাসবাদ সমর্থন করে না, ঠিক কিনা বলে? সমর্থন করে? বুখারী শরীফ হাদিস নাম্বার 3019 3319। একজন বনী ইসরাইলের নবী কোথাও যাচ্ছেন তার অনুসারীদেরকে নিয়ে, একটা বটবৃক্ষের নিচে রেস্ট করছেন। বুখারীর হাদিস বলছি, হাদিসটা মিলায়ে দেখেন, 3019 3319। হঠাৎ করে একটা পিঁপড়া এসে তিনাকে আঘাত করেছেন, কামড় দিয়েছেন। ওই নবীর মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অনুসারীদেরকে বলে, যাও এই পিঁপড়ার বাসস্থানকে জ্বালিয়ে দাও। ফাউ হারিকাত, জ্বালিয়ে পুড়িয়ে চৌচিন্ন করে দেওয়া হলো। হঠাৎ করে ফাউহাল্লাহু ইলাই, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। ওহী নাযিল করে বলেন, নবী, আপনাকে আমি রহমতের নবী হিসেবে প্রেরণ করেছি, আমি আপনাকে এমন বেইনসাফি করার জন্য আমি আপনাকে পাঠাই নাই। আপনি যদি ইনসাফের বিচার করতেন, যে একটা পিঁপড়া আপনাকে আঘাত করেছে সে একটা পিঁপড়াকে শাস্তি দিতে পারতেন, আপনি ভিন্ন পিঁপড়াকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন? আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরে পরম্পরার মুসলমান, যে ইসলামের সৌন্দর্য, নিরীহ পিঁপড়ার উপর আক্রমণ করা যায় না, যে ইসলামের সৌন্দর্য
নিরীহ পিঁপড়ার উপর আক্রমণকে আল্লাহ তাআলা সমর্থন করে না। সেই ইসলাম কখনো বিধর্মীদের উপর, সেই ইসলাম কখনো নিরীহ মানুষের উপর আক্রমণ করা, জ্বালানো পোড়ানো সমর্থন করে না, ঠিক কিনা বলে? সমর্থন করে। তাহলে ইসলাম জিহাদকে ফরজ করেছেন, সন্ত্রাসবাদকে হারাম করেছেন। এজন্য আমরা কলিজার মধ্যে জিহাদকে লালন করি, তবে সন্ত্রাসকে তীব্র ঘৃণা করে, ঠিক কিনা বলে? দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। ইসলামের সৌন্দর্য কেমন? সামান্য একটা মাদ্রাসার ছাত্র অভিনয় করেছে, তকমা লাগাচ্ছে, যে কিসের তকমা বলে? জঙ্গিবাদের তকমা। কি আজীব ব্যাপার! বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3318 নম্বর হাদিস। বনি ইসরাইলে একজন আবেদা মহিলা, জাহেদা মহিলা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কারণ কি? বলে সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, উঠানের মধ্যে বাদ দেয় নাই। ওই যে বাদ দেয় নাই, মারা গেছে এমত অবস্থায়, এই কারণে জাহান্নামে যাবে। তাহলে যে ইসলামের সৌন্দর্য, নিরীহ পিঁপড়ার, নিরীহ একটা কুকুর ছানার উপর আক্রমণ করা, বিড়াল ছানার উপর আক্রমণ করা সমর্থন করে না, সেই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে? তাহলে ব্যাক করলা কোন আকলে বলে ইসলাম যে সন্ত্রাসবাদ চর্চা করে? কোন আকলে বলে? জিহাদ সন্ত্রাসবাদ নয়, জিহাদ ইসলামের মধ্যে ফরজ। আমাদের সরকার বাহাদুর জিহাদ কি জানেই না। যদি জিহাদ কি জানতো, প্রত্যেকটা মুসলমানকে জিহাদের ট্রেনিং দিত। আপনি কিতাব করেন, আলেমরা আছেন, আমার উস্তাদুল্লাহ আলেমরা আছেন, কিতাবের নাম বাহরুর রায়ে কনজুদ দাকায়েকে ব্যাখ্যা গ্রন্থ, 5 নম্বর খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। আল্লামা ইবনে নুজাইম হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতাখরুজুল মারআতু বিলা ইজনি যাওজিহা ওয়া ফাতাখরুজু ওয়া সাইয়্যিদু বিলা ইজনি ওয়াল আব্দু বিলা ইজনি সাইয়্যিদিহি। স্পষ্ট বলছেন, যখন জিহাদ করা ফরজ হয়ে যায়, তখন স্ত্রীর জন্য ফরজে আইন হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত হাতের মধ্যে অস্ত্র নিয়ে ওই যে বিরোধীদেরকে কচুকাটা করবে, ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। দিস ইজ জিহাদ। এটা যদি সরকার বাহাদুর বুঝতো, প্রত্যেককে জিহাদের ট্রেনিং দিত। বাংলাদেশের পার্শ্ববর্তীতে হিন্দুস্তান আমাদের কাছে হুমকি দেয়, বেটা যদি হিন্দুস্তান যদি হুমকি দেয়, জিহাদ যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশের আলেমরা যদি লিখিত ফতোয়া দেয়, তাহলে নারীর জন্য ফরজ হবে, স্বামীর পারমিশন ছাড়া জিহাদের ময়দানের মধ্যে অবতীর্ণ হবে। দিস ইজ জিহাদ। জিহাদকে কোন আকলে বেটা আবার সন্ত্রাসবাদ বলো, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন মুসলমান? তাহলে কি বুঝাতে চাইলাম? আমার নবী আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শের মতো কোন আদর্শ হতে পারে? কথা বুঝতেছেন? ওই যে কথার মধ্যে ফিরে আসি, তাহলে ভালোবাসি। আপনার কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব। যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি, এটার 1 নাম্বার আলামত কি? নবীজির আদর্শ ফলো করা। কি করা? নবীজির সুন্নাত অনুসরণ করা। কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা গ্রন্থ 499 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু আলামাতি মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাত্র একটা থেকে দুইটা আলামত বলে শেষ করে দিব। কথা বুঝতেছেন? 1 নাম্বার আলামত, আপনি যে নবীজিকে ভালোবাসেন তার সবচেয়ে বড় প্রমাণ হবে আপনার ভেতরে নবীজির সুন্নাত থাকলে। কথা বুঝতেছেন? এজন্য নবীজি বলেন, কিতাবের নাম মিশকাত শরীফ খণ্ড নাম্বার 1 30 নাম্বার পৃষ্ঠা, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, উম্মত, আমার যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবেসে সুন্নতকে ধারণ করবে, গ্রহণ করবে, ওই নবী আমাকে ভালোবাসলো, ওই উম্মত আমাকে ভালোবাসলো এবং আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে। তাহলে এই যে সুন্নত, এটা প্রমাণ। আপনি যে আশিকে রাসূল, এটা প্রমাণ হবে মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুন্নতকে ভালোবাসলে, সুন্নতকে ধারণ করলে, তখন বোঝা যাবে আপনার সাইনবোর্ডের দরকার নাই, আমার রাসূল সার্টিফিকেট দিয়েছেন ফাকাদ আহাব্বানি, সে আমার বড় মুখী। কথা বুঝতেছেন? কয়েকটা হাদিস বলি, যেমন আমার রাসূল বলেছেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 27 পৃষ্ঠার হাদিস। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। আমার রাসূল বলেন, সব উম্মতরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আমি নবীকে যারা অস্বীকার করে তাহারা জাহান্নামে যাবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতের মধ্যে কারা আপনাকে অস্বীকার করে? আমার নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূল বলেন, উম্মত যারা আমি নবীর আদর্শ মানে তারা আমি নবীকে মানে, যারা আমি নবীর সুন্নত মানে না তারা স্লোগান দিতে পারে, তবে তারা আমি নবীকে মানে না। এজন্য বলি, ও বরমপাড়ার মা, ও যুবক ভাইরা, ও মুরব্বী, আর
আশিক রাসূলের স্লোগান দিলে আশিক রাসূল হওয়া যায় না, নবীর প্রেমিক বলে স্লোগান দিলে প্রেমিক হওয়া যায় না। নবীকে যদি ভালোবাসতে চান, এক নাম্বার নবীর আদর্শকে মানতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এরপর আরেক হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠার হাদিস। রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার রাসূল বলেন, উম্মত শেষ যুগের মধ্যে, ফাসাদের যুগের মধ্যে আমার কোন উম্মত যদি আমার একটা মাত্র সুন্নত যদি জিন্দা করে, আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময় 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। 100 গলা কাটা সওয়াব। কিতাব খুলে দেখেন, মেরকাতুল মাফাতে খুলে দেখেন, স্পষ্ট বলেছেন ডাইরেক্ট সরাসরি যারা কাফেরদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে এমন 100 শহীদের সওয়াব দিবে একটা সুন্নত। আল্লাহু আকবার। সুন্নত পালন করতে পারবেন না ইনশাআল্লাহ? এই মুসলমান, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার রাসূলের পর বলেছেন মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত। বলে আমার কোন মৃত সুন্নতকে যদি কেউ জিন্দা করে, তাহলে আল্লাহ তাআলা ওই জিন্দা করার পরে যত মানুষ ওই সুন্নত আমল করবে সমস্ত কিছু সওয়াব ওই যে জিন্দা করেছে তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আসলে সময় তো না হয়, আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতাম। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে শর্টকাট দিয়ে দিই। আমাদের সমাজের মধ্যে যে কবর খনন করা হয়, আপনারা কি জানেন এটা সুন্নতের খেলাফ? সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ না, ডাইরেক্ট জায়েজ পর্যন্ত প্রমাণ করতে কিয়ামত হয়ে যাবে আলেমদের। বর্তমান যেটা হয়, কারণ 3 ধরনের কবর আছে। একটা হচ্ছে সাইডে খনন করা কবর, একসিনা পর্যন্ত খনন করে এরপর সাইডে খুদে তারপর ওখানে লাশ দিবে, এরপর হচ্ছে একটা এভাবে বাঁশ দিয়ে তারপর মাটি চাপা দিবে। এক, হ্যাঁ হ্যাঁ এক। 2 নম্বর কথা হচ্ছে, জি জি এক। 2 নম্বর কথা হচ্ছে মাটি খনন করার পরে এক কিনারায় লাশটা দিয়া এরপর এই যে এভাবে করে করে আপনি বাঁশ দিবেন, এরপর মাটি চাপা দিবেন। 2। 3 নম্বর হচ্ছে নিচে আমরা এভাবে সমান করি না, এখন সমান না করে নিচে সমান করার পর আবার লাশ রাখতে যতটুকু স্থান জায়গা অতটুকু নিচে কুড়বে, কুড়ার পর লাশটা দিয়া এরপর বাঁশ দিয়ে এরপর মাটি চাপা দিবে। বুঝতেছেন? এই 3টা সূরত। কিন্তু আমাদের যে আছে কবর খনন করা হয় আমাদের বাংলাদেশের মধ্যে, এই কবরটা কোনো সুন্নতে কবর না, জায়েজ কবর পর্যন্ত প্রমাণ করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু চলতেছে। কথা বুঝেন নাই? এই যে কেউ যদি এখন এই মৃত সুন্নতটা যদি জীবিত করে, কিয়ামত পর্যন্ত যারা সুন্নত মতো আমল করবে সবার সওয়াব ওই জিন্দাকারী পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠার শেষ হাদিস, রাসূল বলেন, মান দাখালা মান আকালা তুআমা, যে ব্যক্তি হালাল খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত মতো আমল করে, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, তার অনিষ্ট থেকে মানুষ নিরাপত্তা পায়, বলে দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে যাবে। তারা নবীজির সুন্নাত আমল করলে সরাসরি কোথায়? এজন্য মুস্তাদরাক হাকিমের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আসছে, নবীজি বলেন আত-তামাসসুকু মান তামাসসাকা বিস-সুন্নাহ দাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। তারা সুন্নত আমল করার ফজিলত আছে না নাই? সওয়াব আছে না নাই? শুধু তাই না, মিশকাত শরীফ প্রথম খণ্ড 31 পৃষ্ঠা রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন তোমাদের কাছে মাত্র 2টা জিনিস রেখে যায়, এক কুরআন, 2 নাম্বার আমার সুন্নাত। এই 2টা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবা তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। আজকে মানুষ পথভ্রষ্ট কেন? কারণ নবীজির সুন্নাত নাই। কথা বুঝতেছেন? তো এই যে আমি এতক্ষণ পর্যন্ত বললাম নবীজির সুন্নাতের ফজিলতের কথা, সুন্নাত আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা হচ্ছে এখন আমরা সুন্নাত আমল না করলে ক্ষতি কি? 2টা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি বয়ানে। নবীজির সুন্নাত যে আমল না করলে ক্ষতিটা কি? তার 1 নাম্বার ক্ষতিটা কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিতাবের নাম আল মুস্তাদরাক হাকিম দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত লেবাননের চাপ, খণ্ড 1 পৃষ্ঠা নাম্বার 32। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 প্রকার মানুষের উপর নিজে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তার উপর আল্লাহর অভিশাপ, তারপর সমস্ত নবীদের অভিশাপ। তার মধ্যে 6 নাম্বার হচ্ছে আত্তারিকু সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ছেড়ে দেয়, আশিক রাসূল দাবি করে, বড় ভালোবাসার মানুষ দাবি করে, অথচ আমি নবীর যে সুন্নত তার ভেতরে নাই, আমি নবীর সুন্নত তারা ছেড়ে দেয়, আমার রাসূল বলেন আমি নবী তার উপর অভিশাপ। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে সুন্নতের ফজিলত শুনলেন, এখন হচ্ছে অপকারিতা। সুন্নত আমল না করলে কি যে সমস্যা হয়, কথাটা কি বুঝতেছেন? এরপরে কিতাবের নাম ইহইয়া উলুমিদ্দিন, প্রথম খণ্ড 238 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম গাজ্জালি হাদিস নোট করেছেন যে প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা দেয়, একজন ফেরেশতা ঘোষণা দেয়। কি ঘোষণা? বলে যারা সুন্নতের উপর আমল করো না, তোমরা দুনিয়াতে ফুর্তি করে নাও, কিয়ামতের দিন নবীজির শাফাআত পাবা না। নবীজির শাফাআত পাবা না। অতএব সুন্নত আমল করলে নবীজির শাফাআত পাবেন। আর যারা নবীজির সুন্নত আমল করে না, তারা নবীজির শাফাআত
তারা নবীজির শাফাত পাবে না। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে আমি একটু আলোচনা সারসংক্ষেপ করে দিই, যে বলছিলাম শুরু থেকে বলছিলাম যে ভালো যদি বাসতে হয়, বাসতে হবে কাকে? কারণ সমস্ত ভালোবাসার যে কারণ আছে, সমস্ত কারণ বিদ্যমান আছে আমার নবীর মধ্যে। এর জন্য ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আর ভালোবাসাটা ফরজ, ভালোবাসাটা আজকে আমাদের সুন্নি ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নাকি নবীজিকে ভালোবাসি না। একদিন খুব মজার কথা, একদিন আমি কিতাব কিনতে গিয়েছিলাম, আমি খুব বেশি কিতাব পড়ি আলহামদুলিল্লাহ। একদিন আমি কিতাব কিনতে গিয়েছিলাম এক সুন্নিদের লাইব্রেরির মধ্যে, তখন বলতেছে কি জানেন? ওয়াহাবিদে দেখলে মুমিন সালাম দিও না, কে বলিল নবী নাকি গায়েব জানে না, ওয়াহাবিদে দেখলে মুমিন সালাম দিও না। মানে আমরা এমন ভাবে উপস্থাপন করছে ভাই, আমাদের মধ্যে নবীজির ইশক নাই। আল্লাহর কসম করে বলছি, সুন্নি ভাইয়েরা যারা আছেন, আমার প্রতি আপনি যত তকমা লাগান সবকিছু সইব, তবে আমার ভেতরে যদি আপনি নবীর ইশক নাই বলেন, আল্লাহর কসম আমরা মাফ করব না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব চাইব। জবাব চাইবো তো চাইবো যদি আমাকে দুশমনের রাসূল বলে। এই জন্য বলি আমরা সবাই নবীজির ইশক ভেতরে লালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আর নবীজির ইশক এটা প্রমাণ হবে 10টা লক্ষণ থাকলে, আর 9টা লক্ষণ যদি বলতে চাই ফজরের সুবে সাদিক হয়ে যাবে। এতগুলো বলার প্রয়োজন মনে করছি না, আরেকদিন বলবো কখনো যদি ইনশাআল্লাহ আসার তৌফিক হয়। তবে প্রথমে একটা বলছি, সেটা কি? নবীজির সুন্নাত আমল করা। এর জন্য আজকে থেকে আমরা সুন্নাত আমল করতে পারবো তো বাবা ইনশাআল্লাহ? ও যুবক যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখতে পারবে তো ইনশাআল্লাহ? ও মুরব্বি দাড়ি আজকে থেকে নবীজির সুন্নাত আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যা বললাম আমাকে আপনাদেরকে সবাইকে বলতুডিগুলোকে ক্ষমা মার্জন করে সঠিকগুলোকে আমল করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা কতিপয় গুনাহগার বান্দা জিন্দেগীর সমস্ত গুনার বোঝাকে মাথায় নিয়ে দিনই আলোচনা করবার পরে আপনার দরবারে ভিক্ষুকের মতো দুই কানা হাত উত্তোলন করলাম। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনাহের বোঝার দিকে না তাকাইয়া আপনার রহমতের সাগরের দিকে তাকাইয়া জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে যদি জান্নাত দেন আপনার কোনো ক্ষতি হবে না রে আল্লাহ। আর যদি গুনাহগার বলে তাড়াইয়া যদি জাহান্নামে ঢুকায়া দেন আপনার এক পয়সাও লাভ হবে না রে আল্লাহ। ইয়া আল্লাহ, তা আমরা তো ইকরার করছি, স্বীকার করছি আমাদের মতো গুনাহগার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে ফাইনাল তওবা করছি, আর জীবনে কখনো গুনাহ করব না। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরস্থ হয়ে গেছে, ইয়া আল্লাহ, আজকে দিনে আলোচনার ওসিলায় সকলের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তাকায়া দেখেন রে মালিক, ইয়া আল্লাহ, কত মা বাবা হারা সন্তানরা হাত উঠাইছে। আল্লাহ, ইয়া আল্লাহ, কিছু কিছু সন্তানরা বয়ান শেষে ঘরের মধ্যে যাওয়ার পর মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাকবে। আল্লাহ, আর কিছু সন্তানরা বাসায় যাওয়ার পর মাকে মা বলে ডাকার মতো মা জননী বেঁচে নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে কবরস্থ হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ, দয়া করে মায়া করে সকলের মৃত মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ, ও আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, আপনি তো আপনার হাবিব তো হাদিসের মধ্যে বলেছেন রে মালিক, মুরব্বীরা যখন হাত উঠায় আপনি দোয়া কবুল না করে পারেন নাই। আল্লাহ, ইয়া আল্লাহ, মুরব্বীরা যখন হাত উঠায় তখন আপনি দোয়া কবুল না করে পারেন না, লজ্জায় পড়ে যান। আল্লাহ, ইয়া আল্লাহ, এমন মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ, বাকি জিন্দেগি আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, ফুটন্ত গোলাপ চোখ কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম,
ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে রাসূলের আদর্শ ফলো করার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে ইসলামমুখী মসজিদমুখী বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ যেই যেই পেশার লোকেরা হাত উঠিয়েছে সবাইকে নিজ নিজ পেশার মধ্যে বারাকা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ অত্র প্রতিষ্ঠান আল্লাহ যার নামে নাম করেন আল্লামা সুলতান আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ হুজুরের কবরকে আপনি নূর ও রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল তো হুজুরের ইসালে সওয়াবের জন্য মালিক। ইয়া আল্লাহ হুজুরের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন। ইয়া আল্লাহ হুজুরের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। ইয়া আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুরকে আল্লাহ কবুল মার মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ শহীদ সংগঠনের সকল সদস্যকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ দিলে আশা মনে আশা পূর্ণ করে দেন আল্লাহ। সকলের মাকাসিদ হাসানা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ও আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া জাতির মাতার মুকুট উলামা ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ উলামা ইকরামদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ সবাইকে ইলমু হিলমু ইজ্জত হিকমতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ বিনয়ী বলা জিন্দেগি দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জিন্দেগি দান করে দেন আল্লাহ। হাসান মুক্ত বুগজ মুক্ত জিন্দেগি দান করে দেন আল্লাহ। ইখলাসের সহিত আল্লাহ দাঈ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইলমু হিলমু ইজ্জত হিকমতের উচ্চ মাকাম দেন, কিতাব বুঝার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ ইখলাসের সাথে আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইলমু আমলের মধ্যে বারাকা দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমার সব শ্রোতাদেরকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ অত বরমপাড়া এলাকাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। প্রত্যেকের ঘরের মধ্যে শান্তির বাতাস প্রবেশ করাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে বারাকা দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। ও আল্লাহ ইখলাসের সাথে মাহফিল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ যেই উদ্দেশ্যে মাহফিল করে সকল উদ্দেশ্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এই সংগঠনের যত সদস্য বিদেশে প্রবাসে জীবনে আছে আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। সবার দিলে আশা মনে আশা পূর্ণ করে দেন। সকলের মা বাবা মারা গেলে জান্নাতি বানায়া দেন। বেঁচে থাকলে মা বাবার হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। হায়াতের সীমানাকে দীর্ঘায়িত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জিন্দেগিতে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। হে আল্লাহ তো আমরা তো তোমারেও দেখি নাই, তোমার হাবিবরেও দেখি নাই রে আল্লাহ। হে আল্লাহ সাহাবায়ে কেরামরা নবীকে দেখে কত আনন্দ করেছে। হে আল্লাহ তা আমরা তো নবীকেও না দেখে সাহাবায়ে কেরামও না দেখে মাথায় টুপি উঠাইলাম, গালের মধ্যে দাড়ি রাখলাম, নবীজির সুন্নত মতো জীবন পরিচালিত করি আল্লাহ। হে আল্লাহ দয়া করে মায়া করে জিন্দেগিতে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দে। হে আল্লাহ গরিব মানুষ বানাইছেন আল্লাহ। হে আল্লাহ টাকাও নাই পয়সাও নাই, বিমানের টিকিট কেটে মদিনায় যাব আল্লাহ। হে আল্লাহ আপনি যদি কবুল করেন টাকা পয়সা কিছুই লাগবে না রে আল্লাহ। হে আল্লাহ জিন্দেগিতে একবার হলেও মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগিতে একবার হলেও কাবার গিলাফ ধরে লব্বাইক বলে আপনাকে ডাকার তৌফিক দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগিতে একবার হলেও রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগিতে একবার হলেও হাজর আসওয়াদের চুম্বু খাওয়ার তৌফিক দেন আল্লাহ। জিন্দেগিতে একবার হলো সাফা মারওয়া সাই করার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগিতে একবার রাসূলের সাথে দেখা করিয়ে দেন। আল্লাহ নবীজিকে ভালোবাসি আল্লাহ, জিন্দেগিতে একবার হলো রাসূলকে স্বপ্নে মুলাকাত করিয়ে দেন। জিন্দেগিতে একবার হলেও রাসূলের সাথে দেখা করে দেন, ঘুমের মধ্যে হলেও দেখা করে দেন আল্লাহ। আল্লাহ নবীজিকে না দেখে মরণ দিও না আল্লাহ।
ইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া বিদায়ের ঘন্টাই বাড়িয়ে দিও না আল্লাহ, নবীজিকে না দেখাই আমাদেরকে মরণ দিও না। ইয়া আল্লাহ সুন্নাত মতো জিন্দেগি করার তৌফিক দেন আল্লাহ। আমার শ্রোতাদেরকে কবুল করে নেন, আমার আলেমদেরকে কবুল করে নেন, সংগঠনকে কবুল করে নেন। ইয়া আল্লাহ জানি না কখন আজরাইল সামনে উপস্থিত হয়ে যায় জান কবজ করার জন্য। আল্লাহ জানি না কার বিদায়ের শেষ গোসলের সাবান দোকানে চলে আসছে। ইয়া আল্লাহ জানি না কার শেষ কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে আছে। আল্লাহ আল্লাহ জানি না কখন মারা যায়। ইয়া আল্লাহ মরণের আগে ঈমান আমলটা মজবুত করে দিও, ঈমান আমলটা মজবুত করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ একজন মুখলিস দাঈ বানাই দেন ইয়া আল্লাহ, ইখলাস ওয়ালা আল্লাহ মানুষ বানাই দেন ইয়া আল্লাহ। রাসূলের আদর্শ রাস্তা দিয়ে আপনার গোলামি করার তৌফিক দেন আল্লাহ। আবারও আপনার কাছে দরখাস্ত ইয়া আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নেন, প্রত্যেকটা সদস্যকে কবুল করে নেন ইয়া আল্লাহ। প্রত্যেকের মনে আশা দিলে আশা পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। পাশে মাদ্রাসা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমার সব সুদীদেরকে কবুল করে নেন, সকলে দিলে আশা মনে আশা পূর্ণ করে দেন, সকলে দিলে আশা মনে আশা পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন ইয়া আল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া জাতির মাতার মুকুট উলামা ইকরামদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন ইয়া আল্লাহ। তাকায় দেখেন আল্লাহ নিষ্পাপ তালেব ইলম রাহাত উঠাইছে আল্লাহ। আল্লাহ এই তালেব ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় আল্লাহ। এই রহমতের আল্লাহ তালেব ইলমের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেন, আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন আল্লাহ। শেষবারের মতো দরখাস্ত মালিক ইয়া আল্লাহ আমাদের সবাইকে আফত মুসিবত থেকে হেফাজত করে নামাজে সেজদারত অবস্থায় কালমা পড়ে পড়ে ইয়া আল্লাহ শাহাদাত হাকিকি দান করিয়েন আল্লাহ, শাহাদাত হাকিকি। শহীদি মরণ দিয়েন আল্লাহ, শহীদি মরণ দিয়েন, বিছানায় মরণ দিয়েন না আল্লাহ, শহীদি মরণ দিয়েন বিছানায় মরণ দিয়েন আল্লাহ, শহীদি মরণ দিয়েন। আমাদের সবাইকে শাহাদাতের মরণ দেন আল্লাহ, শাহাদাতের মরণ দিয়েন আল্লাহ, শাহাদাতের মরণ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমাদের দোয়া কবুল করে নেন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।